এই বর্ষায় আর ঘরে থাকতে মন চাইছে না, তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি ছাতা মাথায়। দেখো আজকে না কালকে রাতের থেকে পুরো টানা বৃষ্টি শুরু হয়েছে, এখনো কিন্তু থামেনি। তো এই দেখো ছাতা মাথায় দিয়ে আমরা দুজন চলেছি। এবছর মনে হচ্ছে বন্যার একটা সম্ভাবনা রয়েছে, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে বন্যা হওয়া নিশ্চিত। তো চলো দেখি বর্ষায় কোথায় নিয়ে যায় আমাকে। মানে ঘরে তো আমার এমনিও ভালো লাগে না, মঙ্গলবারের অপেক্ষায় থাকি আমি যে কবে মঙ্গলবার আসবে আর কবে একটু বেরোবো। মানে ভিডিও অন ছিল না, দেখো আমি কেমন পাগল। প্রথমে ফটো তুলছিলাম বুঝলে, সেই ফটো মুডে অন রেখে আমি সেই তোমাদের সাথে বকবক করে যাচ্ছি, ভাবছি যে ভিডিও চলছে। কি মাথা মোটা আমি, ও মানে যা বলে সত্যিই বলে। তো এখন আমরা হেঁটে চলেছি, তো ও আমাকে নিয়ে আর সাইকেল চালিয়ে পারছে না বুঝলে, তার জন্য তো ও আমাকে নিয়ে আর সাইকেল চালিয়ে পারছে না। ও বলছে যে আমি আর পাচ্ছি না, ওর ওজন নাকি 25 কেজি হয়ে গেছে। বোঝো, ওর নাকি 70 কেজি থেকে 25 কেজি হয়ে গেছে। পুরো ব্যথা করছে, কোমর ঘাড় যেন ব্যথা করছে বলতো। আর তাছাড়া এখন বৃষ্টি পড়ছে, এক হাতে ছাতা এক হাতে সাইকেল ধরে চালানো সম্ভব, তাও আবার এখন 100 কেজিকে নিয়ে। লোক সমাজে আমার মান সম্মান একদম ডুবিয়ে দেয়। এই বর্ষায় রাস্তায় কোনো লোক আছে যে লোক সমাজে তোমার মতো পাগল আছে? বৃষ্টিটা এখন একটু কম হচ্ছে, কিন্তু অনেকটা হাঁটানোর পর এবার আমাকে সাইকেলে তুলেছি। রাস্তাটা ভালো তাই। তো এখন সাইকেল রাখতে চলে গেল, আর আমাকে এখানে অনেকটা আগে নামিয়ে দিল। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, বললো তুমি একটুখানি হেঁটে হেঁটে এসো। তো আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশন, আর ও টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে সাইকেলটা রেখে টিকিট কাটবে বলে। আর দেখো ঢোকার রাস্তায় কি পরিমাণে কাদা, কারণ এখানে কাজ চলছে আর নতুন মাটি ঠাটি এগুলো ফেলা হয়েছে, মাটি খোঁড়া হয়েছে, আর এত মানুষের হাঁটা, তার জন্য এই জায়গাটা দেখো প্রচন্ড কাদা, প্রচন্ড পরিমাণে কাদা হয়েছে। এই দেখো আসলে নতুন মাটি কটাই করছে। কোন দিক থেকে নিয়ে যাবা? এখান দিয়েই যাবো, সবাই যেখান দিয়ে যায়। আমি তো খুব সাবধানে সাবধানে আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছিলাম, কারণ প্রচন্ড কাদা, তার মধ্যে একটুখানি স্লিপও আছে। আর এত মানুষ যেহেতু হাঁটাচলা করছে, কোনো রকম যদি একটু পা পিছলে যায় তো হয়ে যাবে আমার সাদা জামা একদম দফা রফা শেষ হয়ে যাবে। তাও এত কাদা, কিন্তু মানুষের কিন্তু আনাগোনা একদম কম নেই, মানে প্ল্যাটফর্ম পুরো ভরে গেছিল। আর বনগা লোকালে তো জানোই কিরকম ভিড় হয়। তো আমরা সেরকম ট্রেনে উঠে গেলাম আর নেমে গেলাম গোবরডাঙ্গা স্টেশনে। আর এখানে নেমেছিলাম কারণ এখানে অনেক স্টেশনে ছোট ছোট দোকানপত্র রয়েছে, যেখান থেকে কসমেটিক্স ভালো কেনা যায়, কারণ ও আগেও আমাকে একবার কিনে দিয়েছিল। তাই ওই এই যেই দিকে আমরা নেমেছি তার ঠিক উল্টো দিকে দোকানগুলো ছিল। তোমরা শুধু ভাবো আমাদের মানে কতটা এনার্জি, যে সারাদিন এত কাজকর্ম করার পরও ভিডিও শুট টুট আরো নানা রকম কাজ থাকে, সেগুলো করার পরও আমরা চাঁদপাড়া থেকে গোবরডাঙ্গা এসেছি, মানে ছোটখাটো দু একটা জিনিস কিনতে। আর ওকে সত্যি ভালো বলতে হবে যে আমার এইসব ছোট ছোট আবদারগুলো ও একদম হাসি মুখে নিয়ে নেয়, আর সেটা মেটানোরও চেষ্টা করে। তো আমার এটা খুব ভালো লাগে ওর। তো আমি এখানে এসে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন দোকানে ঢুকবো, কারণ অনেকগুলো দোকান ছিল।
তো এখন আমরা কি বলে একটা মঙ্গলসূত্র আর একটা কম দামের কানের কিনে বাড়ি ফিরছি। এখন ট্রেন ধরবো। এখন 7টা কতই ট্রেন? 14ই ট্রেন। দেখি কটা এখন কটা বাজে। পকেটে আমার ফোন। এখন বাড়ি যাবো, দেখি তাড়াতাড়ি যাচ্ছি। ট্রেন যদি আসে তো খুব ভালো কথা। কিছু খাওয়াবা না? কি খাবে? তো খাই করবো না, বেলা 4টার সময় ভাত খেয়েছো। 4টে কথা? আমি 4টার সময় খেয়েছি, আমি 3টের সময় খেলাম। 4টেই বেজে গেছে খেয়ে উঠতে উঠতে, তার মানে পেট ভরা। আমার তো পেট ভরা। অ্যাটলিস্ট একটা ঘুগনি তো খাওয়াও 10 টাকা দামে। এসব খেতে নেই, পেট খারাপ করবে। বাড়ি গিয়ে লুচি খাবে। লুচি হবে আজকে? তাহলে লুচি হলে তো মা তো জানে না, তাহলে তো আটা মেখে বসে থাকবে। মা জানে। তুমি এত চাপ নাও কেন? যদি বাড়ি গিয়ে যদি লুচি না পায় তো ওকে আবার ময়দা মাখাবো, গিয়ে লুচি খাবো। তো আমাদের ট্রেন চলে এসছে, ওই যে ট্রেন আসছে। ফেরার সময় ট্রেনে উঠে দুজন খুব প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই সবাই চেনো এই দুজনকে। তো আমি তো একটু অবাকই হয়েছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম দেখে মানে চিনতেই পারছিলাম না। কারণ ফোনে একরকম দেখি আর সামনে থেকে আমি বুঝতেই পারছিলাম না যে এটাই সেই। তো আমি নাম বলছি না, তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো যে এটা কারা। তো এখন আমরা ফ্লাইওভার দিয়ে উঠেছি। আমার হাসি পাচ্ছে গেল। যাই হোক, আমার একটা ভালো জিনিস হলো আজকে একজনদের সাথে দেখা হলো, আমাদের নিজেদের এলাকার মানুষের সাথে দেখা হলো, যাদের মানে লাখ লাখ সাবস্ক্রাইবার। হ্যাঁ, কিন্তু খুব সাদামাটা, ভালো, খুব ভদ্র। মানে আমার তো খুবই ভালো লেগেছে কথাবার্তা। মানে যে এমন না যে অহংকারী, তা না, কিন্তু অত লক্ষ সাবস্ক্রাইবার তা সত্ত্বেও কিন্তু ওদের মানে ব্যবহারটা যে আমার খুব ভালো লেগেছে, তাই না বলো? অবশ্যই। তো মানুষ বড় হয়ে গেলে কিন্তু তাদের একটা অহংকার জন্মায়, কিন্তু সেরকম কিছুই দেখলাম না। কিন্তু খারাপ লাগছে এটাই যে একটা জিনিস হারিয়ে গেছে, একটা দামি জিনিস হারিয়ে গেছে। তো একটা ব্যাগ হারিয়ে গেছে ট্রেন থেকে। হ্যাঁ, তো সেই অবস্থা তো ওদের মুডটা একটু খারাপ হয়ে গেছে। আমাদেরকে টাইম দিয়েছে, কথা বলেছে, আর তা সত্ত্বেও আমাদের সাথে ছবিও তুলেছে এমনকি। হ্যাঁ, তো কোনো রকম বলেনি যে না টেনশন আছে, এরকম কোনো কিছু বলতে চায়নি। যাই হোক, মানুষগুলো সত্যিই খুব ভালো। আর আমরা এখন চলে এসেছি। এখন মোটামুটি ঘরে যাব। আবার একে সাইকেলে তুলে আবার আমাকে কষ্ট করে চালিয়ে যেতে হবে। তো এখন আমরা বাড়ির দিকে যাই, বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে রান্নাঘরে ঢুকে গেছি। কারণ ওকে প্ল্যাটফর্মে বলেছিলাম যে আজকে রাতে কি খাওয়াবো, লুচি। যার জন্য ওকে কোনো কিচ্ছু আমি খাবার খেতে দিইনি আজকে। কারণ আমরা এমনিতেই দেরি করে খেয়েছি দুপুরবেলা, তারপরে যদি ওই প্ল্যাটফর্মে ওইসব খেত তাহলে আবার পেট খারাপ হতে পারতো। এই দেখো, আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই দেখো তোমাদের দাদা কি করছে। কি করছো? লুচি। আমি জানতামই না, আমাকে কিন্তু কিছু বলেনি। ওই জন্য এত কনফিডেন্সের সাথে কিন্তু প্ল্যাটফর্মে বলেছে যে আজকে লুচি হবে। তা তোমার এখন কেমন লাগছে? ভালোই লাগছে যে রাস্তায় কিছু ভালো মন্দ খেতে পারিনি, বাড়ি এসে ভালো মন্দ খাচ্ছি। লুচি তো আমার খুব পছন্দের জিনিস একটা। হ্যাঁ, লুচি হচ্ছে ওর খুব পছন্দের জিনিস। আর ও যেহেতু আজকে বিকেলবেলা ওর পড়ানো ছিল না, তার জন্য একটু বেরিয়েছিলাম। আর যেদিনকে ও বাড়িতে থাকে সেদিনকে আমাকে কাজে হেল্প করে, তাই ও আমাকে এখন লুচিগুলো বেলে দেবে আর আমি এখন ভাজবো। তো তেলটা হচ্ছে গরম হয়ে গেছে। যাই বলো, লুচি বেলা কিন্তু আমার তোমার থেকে এক্সপার্ট আমি। মানে তোমার থেকে কিন্তু খুব ভালো হয়। দেখো পুরো শেপটা পুরো গোল ভালো হয়েছে। সেটা হচ্ছে দিদি বলবে। দিদি কমেন্ট করে একটুখানি বলে দিও তো যে লুচি আমি বেলতে ভালো পারি না ও বেলতে ভালো পারে। এ দেখো, ও সত্যি ভালো বেলে, আমি বলছি না যে ও খারাপ বেলে, কিন্তু আমি কি খারাপ বেলি? তা রাখবো কোথায়? তো ভরে গেল। তো আমি ভাজবো, তো দাঁড়াও। এই এখন লুচি ভাজবো। যা, ঠিক আছে। তোমার সাথে কথা বলতে গিয়ে আমার কি হলো? ফুলকো লুচি হবে? হ্যাঁ হবে, ফুলকা লুচি। সাদা লুচি করো না? সাদা? আচ্ছা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। এবার আমরা লুচি টুচি ভেজে খাওয়া দাওয়া সেরে ব্যাস ঘুমিয়ে পড়বো। তো সবাইকে বলি গুড নাইট আর টাটা।